Assalamu Alaikum. My name is Rakib and you are watching rollingrakib. আপনাদের মধ্যে যারা FZS V3 বাদ দিয়ে FZX বাইকটা কিনতে চাচ্ছেন বলতে আমি এটা বলতেছি না যে বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয়ে গেছে। আসলে গ্রে মার্কেটে এই বাইকটা কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবল হয়ে যাবে। তাহলে আপনি এই মুহূর্তে FZS V3 এই বাইকটা বাদ দিয়ে কি FZX বাইকটা কিনবেন? ওয়েল, কিনবেন কি কিনবেন না, আজকের এই পর্বে থাকবে FZX এই বাইকটা সম্পর্কে কিছু কথা। এবং আজকে হচ্ছে এপিসোড নাম্বার 2। FZX বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ করা বেশ কিছুদিন হয়ে গেছে এবং আপনারা স্পেসিফিকেশন এবং লুকস সব কিছু দেখছেন, সো ওইটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। জাস্ট এই বাইকটা কেনার এবং না কেনার পেছনের কিছু কারণগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ একটা বাইক যখন আপনি কিনতে যাবেন তখন কিছু প্রশ্ন উঠে আসবে, তার মধ্যে কিছু থাকবে কেনার পেছনের কিছু কারণ আর না কেনার পেছনের কিছু কারণ। এটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। FZS V3 এই বাইকটা যখন লঞ্চ করা হয় তখন এই বাইকটার কেউ পাওয়ারের জন্য কিনে না, আসলেই কেউ পাওয়ারের জন্য কিনে না। এই বাইকটা কিনতে যায় কমফোর্ট এবং ব্রেকিংয়ের ওপরে, কারণ এই বাইকটা যথেষ্ট কমফোর্ট, পিলিয়ন কমফোর্টটাও অসাধারণ এবং ব্রেকিংটাও হচ্ছে অসাধারণ। সেই সাথে এই বাইকটার ইঞ্জিনের পাওয়ার আন্ডার পাওয়ার হওয়ার জন্য ভালো মানের মাইলেজ পাওয়া যায়, 45 থেকে 48 পর্যন্ত মাইলেজ চলে আসে। তো এই দুটো বিষয়কে প্রায়োরিটি দিয়ে মানুষ FZS V3টা কিন্তু এখন গ্রে মার্কেটে FZX এই বাইকটা অ্যাভেলেবল হবে। তাহলে কি আপনি FZS V3 এই বাইকটা বাদ দিয়ে FZX এই বাইকটা কিনবেন? ওয়েল, আমাদের দেশে যখন আনঅফিসিয়ালি ভাবে কোনো বাইক অ্যাভেলেবল হয় তখন সেটার দামটা উচ্চ মূল্যে থাকে, এটা আমরা বরাবর দেখছি। আর অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে গ্রে মার্কেটের লোকজনগুলো এই সুবিধাটা আগেও উঠাইছে, এখনো উঠাবে। তার উপরে যদি গ্রে মার্কেটে এই বাইকটা সেল করা হয় তাহলে কোন ইউনিটটা সেল করা হবে, সিবিইউ নাকি সিকেডি? এটা একটা বড় প্রশ্ন, কারণ আমাদের দেশে সিবিইউ এবং সিকেডির ব্যাপারটা আছে এবং যথাসম্ভব বাইকটা সিবিইউ আনঅফিসিয়ালি ভাবে যেটা পাওয়া যাবে সেটা সিবিইউ আপনারা পাবেন। আর সিবিইউতে প্রাইস অনেকটা বেশি থাকে, এটা আমরা জানি। তো গ্রে মার্কেটের এক্সপেক্টেড প্রাইসটা হতে পারে সিবিইউ এর ক্ষেত্রে 3 লক্ষ থেকে 3,20,000 টাকা। আমরা জানি FZS V3 এই বাইকটা 150cc সেগমেন্টের মধ্যে সব থেকে আন্ডার পাওয়ার একটি ইঞ্জিন রয়েছে এই বাইকে। আগে বললাম পাওয়ারের জন্য এই বাইকটা কেউ কেনে না, কেনে কমফোর্ট এবং ব্রেকিং সিস্টেম ভালো হওয়ার জন্য। আর FZX এই বাইকটার স্পেসিফিকেশন আপনারা দেখছেন, এই বাইকটা থেকে স্টিল মানে সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, বাট একটু মনে হয় টিউন করছে। আর এইটার এখন ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটারস। সো বুঝতেই পারতেছেন, জাস্ট লুকসটা চেঞ্জ করা হয়েছে এই বাইকের। আর এই বাইকে এক্স কানেক্ট সিস্টেম রয়েছে, যেটা ব্লুটুথ সিস্টেম। মানে আমাদের দেশে অ্যাভেলেবল অ্যাপাচি RTR 164V এই বাইকটা রিফ্রেশ এডিশনে যেমন এক্স কানেক্ট সিস্টেম রয়েছে, যে সুবিধাগুলো রয়েছে এই সকল সুবিধা আপনারা এই বাইকটা থেকে পাবেন। অনেকে এই বাইকটাকে বলতেছে মিনি XSR, আসলে ব্যাপারটা তা না। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভালভ একটি ইঞ্জিন, যেটা র পাওয়ারটাও অনেক কম আর পাওয়ার আউটপুটটা আপনাদের বলেই দিলাম। তবে ভবিষ্যতে বাইকটা যদি অ্যাভেলেবল হয় তাহলে BS6 বা BS4 কি ক্যাটাগরিতে আসবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ আপনারা জানেন ইন্ডিয়াতে BS6 ছাড়া বাইক লঞ্চ করা হয় না। আসলে ওটা ওদের এখন ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো হয়ে গেছে, মানে গভর্নমেন্ট থেকে বলা আছে যে BS6 ছাড়া বাইক লঞ্চ করা যাবে না। আর আমাদের দেশে এখনো এরকম রুলস হয় নাই। সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের দেশে BS4 ইঞ্জিনের সাথে আসতে পারে, সেক্ষেত্রে সামান্য কিছু পাওয়ার আউটপুট ইনক্রিজ হতে পারে এই বাইকের যদি BS4 ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়। এখন অফিসিয়ালি কবে লঞ্চ করা হবে এরকম কোনো তথ্য আমার কাছেও নাই বা ইয়ামাহার কাছে আমিও পাই নাই। তাহলে অফিসিয়ালি ভাবে যদি ভবিষ্যতে সিবিইউ ভার্সনটা লঞ্চ করা হয় তাহলে এক্সপেক্টেড প্রাইস গিয়ে দাঁড়াবে 2,80,000 থেকে 3 লক্ষ টাকার মধ্যে। আর যদি সিকেডিতে আসে তাহলে আমাদের জন্য ভালো, দামটা কিছুটা কমবে, তবে আসলে সেটাও ওভার প্রাইস হবে। আপনারা জানেন যে বিশ্বজুড়ে ইয়ামাহা বাইকগুলোর দাম বেশি থাকে, তারা অমুক ফিচার্স তমুক ফিচার্স এই নাম দিয়ে প্রাইসটা বাড়িয়ে বাইক বিক্রি করে, কিন্তু আমি জানি না ইয়ামাহা এই ফিচার্স বলে কি বোঝাইতে চায় যে এত উচ্চ রেঞ্জে বা উচ্চ প্রাইজে বাইকগুলো তারা বিক্রি করে। আপনি খেয়াল করলে দেখবেন ইয়ামাহার যে কম্পিটিটরগুলো রয়েছে এদের থেকে ইয়ামাহা কোম্পানির বাইকগুলোর দাম একটু বেশি হয়।
আমি এটা বলতেছি না যে ইয়ামাহা কোয়ালিটি খারাপ দিয়ে টাকা বেশি নেয়, না ঠিক আছে, তাদের বাইক যথেষ্ট রিলায়েবল। তাহলে সিকেরিতে আসলে দাম হতে পারে 2,40,000 থেকে 2,60,000 টাকার মধ্যে। ও আরেকটা বিষয় আছে, ইন্ডিয়াতে যেহেতু দুটা ভেরিয়েন্ট আছে, একটা ব্লুটুথ কানেক্ট সিস্টেম সহ এবং আরেকটা ব্লুটুথ কানেক্ট সিস্টেম ছাড়া। এখন আমাদের দেশেও তো দুটা ভেরিয়েন্টই আসবে, তাহলে যেহেতু ব্লুটুথ সিস্টেম রয়েছে এবং ব্লুটুথ সিস্টেম নাই, এক্ষেত্রে আপনার 8 থেকে 10,000 টাকা কম বেশি হইতে পারে। তো এখন কথা বলি বাইকটা কেনার পেছনে কিছু কারণ এবং না কেনার পেছনের কিছু কারণ। আপনি যদি শৌখিন হন, মানে এই বাইকগুলো আসলে একজন শৌখিন মানুষের জন্যই, কারণ এই বাইকগুলো লঞ্চ করা হয় ওভার প্রাইস দিয়ে। আর এই ধরনের প্রাইস রেঞ্জে আপনি অনেক অনেক বাইক মার্কেটে এখন অ্যাভেলেবল পাবেন। তো আপনি যদি মনস্থির করে থাকেন যে হ্যাঁ আপনি FZX এই বাইকটাই কিনবেন, তাহলেই এটা আপনার জন্য। আর না হলে এই প্রাইস রেঞ্জে অনেক ভালো ভালো বাইক মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আমি এটা বলতেছি না যে FZX বাইকটা খারাপ, এটা যেহেতু শুধুমাত্র লুকস চেঞ্জ করা হয়েছে, সো কমফোর্ট এবং ব্রেকিং এর দিক থেকে স্টিল এটা FZS V3 মতোই। আর যেহেতু বাইকটাতে অনেক অনেক ফিচার্স রয়েছে, সো বাইকটা না কেনার পেছনেও কোনো কারণ নাই, একমাত্র কারণ সেটা হচ্ছে প্রাইস। এবং আরেকটা বিষয় অনেকের কাছে ম্যাটার করবে, ইভেন আমার কাছেও ম্যাটার করবে, এবং আসলে এটা ম্যাটার করা উচিত, সেটা হচ্ছে পাওয়ার। যেহেতু আমাদের দেশে সিসি লিমিট আছে, সো হায়ার সিসি বাইক চালানোর আমাদের সুযোগ নাই, সো আমাদের কাছে পাওয়ার ম্যাটার করে, সেটা 1 বিএসপি হোক বা আধা বিএসপি হোক। আবার অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে কি FZS ভার্সন 2 এবং FZS ভার্সন 3 এই দুটা বাইককে ডিসকন্টিনিউ করে FZX এই বাইকটা লঞ্চ করা হবে? ওয়েল, ইয়ামাহা যদি এটা করে তাহলে তারা এটা ভুল করবে, কারণ FZS এই বাইকটার যে পরিমাণ সেলস রয়েছে আমাদের দেশে, সেটা কিন্তু এই বাইকটার একটা কমিউটার লুক এবং কমফোর্ট, ব্রেক এগুলোর জন্য, বা এই বাইকটা থেকে মাইলেজও ভালো পাওয়া যায়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা কিনা কমিউটার বাইক পছন্দ করে, মানে কমিউটার লুকস পছন্দ করে, আর FZX এই বাইকটা একটা কমিউটার বাইক ঠিক আছে, কিন্তু লুকসটা কমিউটার বাইকের মতো না, লুকসটা চেঞ্জ করা হয়েছে। সাধারণত এই ধরনের যে লুকসটা, এই লুকসের উপরে মানুষের ইন্টারেস্টটা অনেক কম থাকে, আমি আমাদের দেশের প্রেক্ষিতে বলতেছি। আর আমার মনে হয় না যে ইয়ামাহা এরকম কোনো কাজ করবে যে FZS বাইকটা ডিসকন্টিনিউ করে FZX বাইকটা লঞ্চ করবে। বাকি আপনারা কি ভাবতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের আলোচনার বিষয়। আই হোপ আমি আপনাদেরকে মোটামুটি বোঝাইতে পারছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যা ইচ্ছা তাই করেন, আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।